নমস্কার বন্ধুরা, মনীষার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব ট্যাংরা মাছের ঝাল। এখানে সমুদ্রের নোনা ট্যাংরা নিয়েছে, তো মাছে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে মাছটাকে আমি মেখে নিচ্ছি। এরপরে আবারও অল্প পরিমাণ সর্ষের তেল দিলাম। তেল দিয়েও মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মশলার জন্য নিয়ে নিচ্ছি দুটো পেঁয়াজ, এবার রসুন ও আদা। এবার অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা করে নিচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম হলে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই এক একটা মাছ আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 পিস মাছ নিয়েছি, আপনারা চাইলে বেশি মাছ দিয়েও রান্না করতে পারেন। এরপর মাছগুলোকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কেননা এই মাছগুলো খুব ফাটে। এবার মাছগুলো উল্টে ভেজে নিচ্ছি আমি। মাছগুলো তো একে অপরকে জড়িয়ে আছে, কেউ কাউকে ছাড়ছেই না। তো ফাইনালি আমি মাছটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার ভাজা হয়ে গেলে তুলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আবারও সর্ষের তেল। ফোড়নে দিচ্ছি গোটা জিরা, একটা তেজপাতা এবং একটা টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো। এরপর দিচ্ছে 4টে কাঁচা লঙ্কা চিরা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়েও আমি মশলাটাকে ভালোভাবে কষাবো। মশলা যতটা ভালোভাবে কষানো হবে, কালারটাও ভালো হবে এবং খেতেও ভালো হবে। এরপর বন্ধুরা, তো আপনারা ভাবেন যে কেন এই 4টে মাছ দিয়ে রান্না করছে। আমার বাড়ির ফ্যামিলি খুব কম, তাই আমি 4টে মাছ দিয়েই রান্না করছি। তাছাড়া আজকে আমার শরীরটা ভালো নেই, খুব তাড়াতাড়ি যেই রান্না হয় সেই রকম আমি রান্নাটা করে নিচ্ছি। আবারও মশলাটা কিছুক্ষণ আমি কষাতে দেবো। এরপর কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছে, যাতে জলের সঙ্গে মশলাটা ভালো করে মিশে যায়। এরপর ঝোলটা একটু ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। বন্ধুরা, আপনারাও একবার ট্যাংরা মাছের ঝাল বাড়িতে অবশ্যই রান্না করবেন। 5 মিনিট হয়ে গেছে এবং রান্নাটাও আমার হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়েই আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ট্যাংরা মাছের ঝালটা দারুণ হয়েছে দেখতে। এই মাছের ঝাল আমার বাড়ির সবাই কিন্তু খুব খেতে ভালোবাসে। তো বন্ধুরা, আমার মতো করে অবশ্যই একবার চেষ্টা করবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর না ভালো লাগলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কে কেমন রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে হয়তো আপনাদের কাছ থেকে নতুন একটা রান্নার পদ্ধতি খুঁজে পাবো। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ রইল। আপনারা সবাই